আজ আমরা এমন এক বিশাল, প্রায় অদৃশ্য জগতে পা রাখতে যাচ্ছি, যা আক্ষরিক অর্থে আমাদের আধুনিক জীবনকে নীরবে নিয়ন্ত্রণ করে চলেছে। মানে ভাবা যায়, আমাদের চারপাশেরই পরিচিত পৃথিবীর আড়ালে বিশাল এক মেকানিজম কাজ করে যাচ্ছে, যার ওপর ভর করেই টিকে আছে আমাদের পুরো বিশ্ব অর্থনীতি। একটু গভীরভাবে চিন্তা করা যাক তো। পুরো পৃথিবীকে আসলে সচল রেখেছে কোন জিনিসটা? এই যে দৈনন্দিন জীবনে আমরা এত কিছু ব্যবহার করি, হাতের ওই স্মার্টফোনটা হোক বা পরনের কাপড়টা, এগুলো ঠিক কিভাবে হাজার হাজার মাইল পাড়ি দিয়ে আমাদের কাছে এসে পৌঁছায়? এর পেছনে যে কি অভাবনীয় এক কর্মযজ্ঞ চলছে, সেটা জানলে রীতিমতো চমকে যেতে হয়। ওকে, চলুন বিষয়টা একটু তলিয়ে দেখি। এখানকার ঝুঁকিটা আসলে কত বড়, সেটা একটা সাধারণ হিসেবেই বেশ পরিষ্কার হয়ে যাবে। এই কার্গো জাহাজগুলো যদি কোনো কারণে একদিনের জন্য বন্ধ হয়ে যায় না, পুরো পৃথিবী মুহূর্তের মধ্যে আক্ষরিক অর্থে থমকে যাবে। বাজারে থাকা প্রতিটি জিনিসের দাম একেবারে আকাশছোঁয়া হয়ে যাবে। সহজ কথায়, এই জাহাজগুলো ছাড়া আমাদের আধুনিক পৃথিবী এক মুহূর্তও চলতে পারবে না। তো শুরু করা যাক আমাদের প্রথম পর্ব, বিশ্ব বাণিজ্যের লাইফলাইন বা জীবনরেখা দিয়ে। আজ আমরা মূলত মেয়ার্স্ক লাইনের মতো একটি মেগা কার্গো জাহাজ নিয়ে কথা বলছি। আর সবচেয়ে অবাক করা ব্যাপারটা কি জানেন? পুরো পৃথিবীতে এই নির্দিষ্ট সাইজের, মানে এরকম বিশাল আকৃতির কন্টেইনার জাহাজ বানানো হয়েছে মাত্র ৩১টি। হ্যাঁ, ঠিকই শুনেছেন। এই দৈত্যাকার জাহাজগুলো আসলে কতটা বিরল আর এক্সক্লুসিভ তা এই ছোট্ট সংখ্যাটা থেকেই বেশ পরিষ্কার বোঝা যায়। এবার চলুন সামনের দিকে এগোই আর দেখি এই জাহাজগুলোর অবিশ্বাস্য বিশালতা আসলে কেমন। এখানকার সবচেয়ে মাথা ঘোরানো বিষয়টা হচ্ছে এর বিশাল ধারণ ক্ষমতা, ২,৫০,০০০ টন। একটু কল্পনা করার চেষ্টা করুন, এত বিপুল পরিমাণ ওজন নিয়ে একটা জাহাজ সমুদ্রের বিশাল সব ঢেউয়ের বুক চিরে অবলীলা সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এটা সত্যিই অবিশ্বাস্য। আর একটু ভেঙে বললে বিষয়টা আরও ক্লিয়ার হবে। এই যে এত বড় জাহাজ, এর নিজস্ব খালি ওজন কিন্তু মাত্র ৬৩,০০০ টন। তার মানে ওই ২,৫০,০০০ টনের মধ্যে বাকি বিশাল অংশটাই হচ্ছে জাহাজে বহন করা কন্টেইনারগুলোর ওজন। মানে জাহাজের কাঠামোর চেয়ে কার্গোর পরিমাণ এতটাই বেশি যে এটাকে আস্ত একটা ভাসমান পণ্যভাণ্ডার ছাড়া আর কিছুই বলা যায় না। আচ্ছা, এই জাহাজে ১৩১২ ফিট দৈর্ঘ্য আর ২৪০ ফিট উচ্চতা আসলে কতটা বিশাল, এটা বোঝার জন্য একটা দারুণ তুলনা করা যাক। ধরুন, একটা মাত্র জাহাজের সমস্ত কন্টেইনার যদি একটা মালবাহী ট্রেনে পরপর সাজানো হয়, তাহলে জানেন সেই ট্রেনটার দৈর্ঘ্য কত হবে? প্রায় ৭০ মাইলেরও বেশি। জাস্ট ভাবুন, একটা মাত্র জাহাজ ৭০ মাইল লম্বা ট্রেনের সমান পণ্য একাই বহন করে নিয়ে যাচ্ছে। আর এর ভেতরে জ্যামিতিক সেটআপটা তো আরও অদ্ভুত। এখানে ২৪টি কলম থাকে, পাশাপাশি ২৩টি কন্টেইনার রাখা যায়, আর লম্বায় একটার উপর একটা করে একেবারে ২১টি কন্টেইনার সাজানো থাকে। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, এই জাহাজে কিন্তু সাধারণ কোনো ডেক থাকে না, কারণ একদম সর্বোচ্চ দক্ষতার সাথে যতটা সম্ভব বেশি কন্টেইনার বহন করার জন্য জাহাজের ভেতরের প্রতিটি ইঞ্চি জায়গা অত্যন্ত সুনিপুণভাবে কাজে লাগানো হয়। এখন একটা প্রশ্ন জাগতে পারে, এত বিপুল ওজনের কারণে জাহাজটা মাঝখান দিয়ে ভেঙে ২ টুকরো হয়ে যায় না কেন? এর দারুণ একটা উত্তর হচ্ছে টরশন বক্স। এটা মূলত একটা বিশাল মেটাল রিম এবং ভেতরের একটা স্পেশাল করিডোর সিস্টেম, যা পুরো জাহাজকে চারপাশ থেকে আটকে রাখে। এই অবিশ্বাস্য ইঞ্জিনিয়ারিং কাঠামোর ভেতর দিয়ে পুরো একটা করিডোর তৈরি করা হয়েছে, যা ২.৫ লক্ষ টনের এই দানবীয় জাহাজটার ব্যালেন্স একদম নিখুঁতভাবে ধরে রাখে। বিশাল এই মেটাল কাঠামো থেকে এবার চলুন একটু ভেতরের দিকে তাকাই, যেখানে রয়েছে নাবিকদের অত্যন্ত কঠিন জীবন। এখানকার সবচেয়ে চমকে দেওয়ার মতো পয়েন্টটা হচ্ছে একটা ছোট্ট সংখ্যা, মাত্র ২৫ জন। হ্যাঁ, ওই যে বললাম ৭০ মাইল লম্বা ট্রেনের সমান পণ্য বহনকারী একটা দৈত্যাকার কাঠামো, সেটা পুরোপুরি কন্ট্রোল করার জন্য দরকার হয় মাত্র ২৫ জনের একটা ছোট্ট ক্রু টিম। এত বিশাল কাঠামোর বিপরীতে এই ছোট্ট মানব শক্তির তুলনাটা সত্যি ভাবিয়ে তোলার মতো।
এই ক্রুদের দৈনন্দিন জীবনের একটা চিত্র একটু কল্পনা করা যাক। কাজের প্রয়োজনে কখনো তাদের নামতে হয় সমুদ্রপৃষ্ঠ থেকে ১০০ ফুট নিচে, আর সেখানে পৌঁছানোর জন্য পার হতে হয় অত্যন্ত খাড়া আর বিপজ্জনক সব সিঁড়ি। আবার কখনো তাদের কাজ করতে হয় সমুদ্রপৃষ্ঠ থেকে ২০০ ফুট উঁচুতে থাকা ছোট্ট একটা ব্রিজে। এই বিশাল কাঠামোর ভেতর প্রতিদিন এমন ওঠানামা করাটা যে কতটা ক্লান্তিকর সেটা সহজেই অনুমান করা যায়। এই ক্রুদের জীবনের কিন্তু দুইটা খুব ভিন্ন দিক আছে। একদিকে যেমন লক্ষাধিক টাকার বিশাল বেতন আর বছরে টানা ৬ মাসের ছুটির দারুণ সুবিধা আছে, অন্যদিকে আবার টানা ৩ থেকে ৬ মাস সমুদ্রে কাটানোর চরম একাকিত্বও আছে। প্রতিদিন ৪ ঘন্টা শিফটে মেইনটেন্যান্স থেকে শুরু করে রান্না, এমনকি জাহাজ চালানোর মতো কঠিন রুটিন তাদের মেনে চলতে হয়। আর এই বিশাল বিশাল ফাঁকা জায়গাগুলো মাঝে মাঝে তাদের মনে তীব্র ভীতিরও জন্ম দেয়। এবার একটু ভিন্ন প্রসঙ্গে আসি। সমুদ্রের মাঝখানে কিন্তু আরও অনেক বিপদের সম্মুখীন হতে হয়, যেমন জলদস্যু এবং অন্যান্য ঝুঁকি। এই জাহাজগুলোতে তো হাজার হাজার কোটি টাকার পণ্য থাকে, তাই না? আর এটাই হচ্ছে আধুনিক জলদস্যুদের প্রধান টার্গেট। ছোট এবং প্রচণ্ড দ্রুত গতির স্পিডবোট ব্যবহার করে তারা একদম চোখের পলকে আক্রমণ করে বসে। খোলা সমুদ্রে এটা একটা খুব সাধারণ এবং বাস্তব হুমকি। বেশি দিন আগের কথা নয়, এই তো সম্প্রতি একটি বাংলাদেশি কার্গো জাহাজ ঠিক এভাবেই জলদস্যুদের কবলে পড়েছিল এবং ক্রুরা জিম্মি হয়েছিল। তবে এই ছোট্ট ক্রু টিমটাও কিন্তু জলদস্যুদের হাত থেকে জাহাজটাকে বাঁচাতে দারুণ সব পদ্ধতি ব্যবহার করে। প্রথম ধাপে তারা ব্যবহার করে ওয়াটার হোস সিস্টেম, যা তীব্র বেগে পানি ছুঁড়ে চারদিকে রীতিমতো একটা দুর্ভেদ্য দেয়াল তৈরি করে ফেলে। আর দ্বিতীয় ধাপে থাকে জাপানের তৈরি অত্যাধুনিক অ্যান্টি পাইরেসি কর্টেন, যা একটানা জাহাজের পাশ দিয়ে প্রবল বেগে পানি ছুটতে থাকে। ফলে জলদস্যুদের পক্ষে জাহাজে বেয়ে ওঠা প্রায় অসম্ভব একটা ব্যাপার হয়ে দাঁড়ায়। শুধু জলদস্যু নয়, প্রকৃতির ভয়ঙ্কর রূপের সাথেও তাদের লড়তে হয়। তীব্র বাতাস আর পাহাড় সমান ঢেউয়ের হাত থেকে কন্টেনারগুলোকে বাঁচানোর জন্য ক্রুরা বিশেষ ধরনের লকিং সিস্টেম, ভারী শেকল আর বেশ মোটা রশ্মি ব্যবহার করে থাকেন। এই নিশ্ছিদ্র সুরক্ষা ব্যবস্থাগুলোর কারণেই চরম দুর্যোগপূর্ণ অবস্থাতেও কন্টেনারগুলো সহজে সমুদ্রে ছিটকে পড়ে না। আমরা চলে এসেছি আমাদের আলোচনার একেবারে শেষ ভাগে, অবিরাম যাত্রার গল্পে। এই ২৪ থেকে ৪৮ ঘন্টার সময়টা হচ্ছে একটা টিকিং ক্লক বা কাউন্টডাউনের মতো। এত বিশাল একটা কার্গো জাহাজ বন্দরে পৌঁছানোর পর সম্পূর্ণ খালি করা এবং আবার নতুন করে ভরার জন্য ঠিক এইটুকু সময় বরাদ্দ থাকে। এর মানে কি জানেন? ক্রুদের হাতে শহরের কোথাও একটু ঘুরে বেড়ানোর বা শান্তিতে বিশ্রাম নেওয়ার জন্য এক মুহূর্ত সময় থাকে না। এই অবিরাম যাত্রার যেন কোনো শেষ নেই। তাহলে শেষ পর্যন্ত প্রশ্নটা থেকেই যায়, আমাদের দৈনন্দিন জীবনের এই যে সহজলভ্যতা, এর আসল মূল্যটা আসলে কি? প্রতিটি পণ্যের পেছনে লুকিয়ে থাকা এই চরম ইঞ্জিনিয়ারিং আর মুষ্টিমেয় কিছু মানুষের অদৃশ্য আত্মত্যাগ সত্যি গভীরভাবে ভাবার মতো একটা বিষয়। আশা করি আজকের এই আলোচনা আমাদের চারপাশের পরিচিত এই পৃথিবীকে একেবারে নতুন একটা দৃষ্টিকোণ থেকে দেখতে সাহায্য করবে।